হ্যাঁ, এখানে আলোচনা শোনা যায় তো? আবার যেন পদ দিয়ে যাবার সময় বলেন না গুরুদেব বিষয় গোপীনাথ আসলো ভাগবতীর কথা তো বললো। এগুলো কি আমার বাবার কথা বলছি? হ্যাঁ, জলে ডুবি আমার দুরাচার ঘরে নাহি রব, এইগুলো বুঝি ভাগবত না? ভাগবতটা কাহাকে বলছে? যাহা শ্রবণ করিলে নিজের ভিতরের বদ বুদ্ধি দ্রবীত হয়ে শুদ্ধ প্রেম ভক্তি হৃদয় হয়, তাহাকে ভাগবত বলা হয়। ভাগবতের ওই 18,000 শ্লোকী ভাগবত না। আদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবান তাহা দেখিবারে পায়। এখনো ভগবানের লীলা পূর্বে চলছিল, এখনো চলছে এবং ভবিষ্যতেও চলবে। তাহলে এই শ্লোকগুলো কোন জায়গায় লেখা রয়েছে? এই শ্লোকগুলো আর কারো মধ্যে নেই, একমাত্র সাধুগুরু বৈষ্ণব ধ্যান নেত্রে তাহা দর্শন করে সেই লীলা বিশ্ব জগতে প্রচার করে। তাহলে ভগবান রামচন্দ্র পিতৃবাক্য পালনে কত বছরে? 14 বছর। আমরা 1 বছর বনবাসে কাটাতে পারবো? হ্যাঁ, এত শিক্ষিত করে কি হয়েছে? শিক্ষিত গরুর দলই তো আরো সমাজ বেশি নষ্ট করতেছে। শিক্ষিত যারা, সুশিক্ষিত যারা, তাদের দণ্ডবোধ করি, প্রণাম করি, কিন্তু ওই যে শিক্ষিত গরু যে কয়টা, ওই কয়টার একটু সাইজ করতে হয় মাঝে। অতিরিক্ত শিক্ষিত হয়ে ধর্ম কি, সনাতন ধর্ম কি, আরে এগুলো কিছু নেই, সব কুসংস্কার, এসব মানতে হয় না। আসছি বিশ্ব জগতে, জন্মগ্রহণ করছি, খাবো দাবো, আনন্দ করবো, আর ড্যান্স দেবো, পয়সা করা, তা কি হয়ে যাবে? কারণ এই যে কিছু শিক্ষিত বক্তব্যের দল এবারও দুর্গা পূজায় এত দুর্যোগ গেছে, এগুলো ড্যান্স বন্ধ হয় নাই, সেমিলিং এ নাচানো শুরু করছে। তো যে গ্রামে যে বাড়িতে একটা শিক্ষিত ছেলে ছিল, ওর ব্রেনে কি ঢোকেনি যে এখন সনাতনীদের যে কি অবস্থা, এই অবস্থার মধ্যে আমি যে আনন্দ করছি, নৃত্য